বিশ্বজুড়ে চরম উদ্বেগের মধ্যে শেষ পর্যন্ত স্বস্তির খবর দিল ইরানের পারমাণবিক নিরাপত্তা সংস্থা। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার পর ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর চারপাশে কোনো ধরনের তেজস্ক্রিয়তা বা পারমাণবিক দূষণের চিহ্ন মেলেনি বলে নিশ্চিত করেছে সংস্থাটি। এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন ইরান জুড়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিজ্ঞানী মহল পর্যন্ত উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন। মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানিরা চিন্তায় ছিলেন যুক্তরাষ্ট্রের অবৈধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী হামলার জেরে পরিবেশে ভয়াবহ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে কিনা। ইরানের পারমাণবিক নিরাপত্তা কেন্দ্র এক বিবৃতিতে জানায়, হামলার পরপরই তড়িঘড়ি করে সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে পরিমাপ যন্ত্র ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্যাপক তদন্ত চালানো হয়। সেই ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে এখনও পর্যন্ত কোনো ধরনের তেজস্ক্রিয় পদার্থের ছড়িয়ে পড়ার প্রমাণ মেলেনি। এই খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের আশেপাশের লাখো বাসিন্দা। সংস্থাটি নিশ্চিত করেছে, জনগণের স্বাস্থ্য কিংবা নিরাপত্তার জন্য কোনো হুমকি নেই। অন্যদিকে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এক কঠোর বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই আগ্রাসন আন্তর্জাতিক আইন, বিশেষ করে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এবং অন্যান্য নিরাপত্তা বিধিমালার সরাসরি লঙ্ঘন। বিবৃতিতে বলা হয়, বিশ্ব সম্প্রদায়কে এই জঙ্গলের আইন অনুযায়ী পরিচালিত সন্ত্রাসী কাজের বিরুদ্ধে একজোট হয়ে ইরানের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার জন্য এগিয়ে আসতে হবে। এছাড়াও ইরানের পারমাণবিক নিরাপত্তা সংস্থা নিশ্চিত করেছে যে হাজার হাজার দেশপ্রেমিক ও বৈপ্লবিক বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই জাতীয় শিল্পের বিকাশে কোনো বাধা আসতে দেয়া হবে না। রোববার ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, মার্কিন B-2 বোমারু বিমান থেকে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের এই হামলাকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে সরাসরি সম্পৃক্ত হওয়ার ঘোষণা হিসেবেই দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা। এই ঘটনার পর পশ্চিম এশিয়া জুড়ে মার্কিন ঘাঁটিগুলোকে সর্বোচ্চ সতর্কতাবস্থায় রাখা হয়েছে। অন্যদিকে ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়েও শুরু হয়েছে জল্পনা কল্পনা। বর্তমানে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ইস্যু নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই হামলা শুধু ইরানের সার্বভৌমত্ব নয়, বরং আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা কাঠামোর ওপরই এক মারাত্মক আঘাত।